নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশান করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো। বাংলা ব্যাকরণ থেকে বাছাই করা অতি গুরুত্বপূর্ণ 50টি পদান্তর আজকের বেঙ্গলি ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব। চলো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং কেমন ধরনের প্রশ্ন হয় পদান্তর থেকে তাও নিয়ে আলোচনা করব। মন দিয়ে ভালো করে ক্লাসটা ফলো করো। ক্লাসটা ফলো করার পর তোমরা তোমাদের বেঙ্গলি যে কপিটা রয়েছে সেখানে এগুলো তুলে নেবে, যে পদান্তরগুলো তোমাদের আমি দেব। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করি। দেখো, অংশ আংশিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অংশ আংশিক প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অকস্মাৎ আকস্মিক, অক্ষর আক্ষরিক, বানানটা ভালো করে খেয়াল করবে। অগ্নি আগ্নেয়, অনু আণবিক, অধিকার অধিকৃত, অন্তর আন্তরিক, গাছ গেছো, গ্রাম গ্রাম্য, ঘুম ঘুমন্ত, ঘৃণা ঘৃণিত, দান দাতা, দেশ দেশী, দেহ দৈহিক। তারপরে দেখো, অপেক্ষা আপেক্ষিক, অবসাদ অবসন্ন, অভিনয় অভিনীত, আইন আইনি, আকর্ষণ আকৃষ্ট, আক্রমণ আক্রান্ত, আঘাত আহত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আঘাত আহত, ধ্যান ধ্যানী, নগর নাগরিক, পতন পতিত, পাঠ পাঠ্য, বঙ্গ বঙ্গীয়, চিন্তা চিন্তনীয়, জগৎ জাগতিক। এরপরে দেখো, আতপ আতপ্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, আদর আদুরে, আদেশ আদিষ্ট, আনন্দ আনন্দিত, জন্ম জাত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জন্মজাত, ঝুল ঝুলন্ত, শ্রদ্ধা শ্রদ্ধেয়, সংকেত সাংকেতিক। আনন্দ আনন্দিত, উচ্চারণ উচার্য, ভালো করে খেয়াল করো, উচার্য, হসু চয় চয় আকার অন্তর্জারে, বানানটা ভালো করে খেয়াল করবে। উজান উজানি, উত্তাপ উত্তাপ উত্তপ্ত, উদর ঔদরিক ঔদরিক, ভালো করে খেয়াল করো, বানানটা পরীক্ষা আসে একটু আনকমন টাইপের, ঔদরিক। ঠিক আছে, সংকেত সাংকেতিক, সংক্ষেপ সংক্ষিপ্ত, সঙ্গ সঙ্গী, মৌন মৌনী, যুদ্ধ যোদ্ধা, যুদ্ধ যোদ্ধা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় এটা কমন পাবে। তারপরে দেখো, ঔদার্য উদার, কণ্টক কণ্টকিত, কথা কথিত, রং রঙিন, লোক লৌকিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লোক লৌকিক, শরীর শারীরিক। তা এই ছিল 50টা খুবই গুরুত্বপূর্ণ পদান্তর বা পদ পরিবর্তন। ঠিক আছে, তোমরা দেখবে পরীক্ষা থেকে কমন পেয়ে যাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার তোমাদের বলি এই পদ পরিবর্তন থেকে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষা আসে। স্বাভাবিকভাবে পদ পরিবর্তন বিশেষ্য থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ্য দুভাবে আসতে পারে ঘুরিয়ে। এছাড়া তোমরা যারা নরেন্দ্রপুর অ্যাডমিশন টেস্ট দেবে, নরেন্দ্রপুর বা পুরুলিয়াতে, তোমাদের আরেক ধরনের প্রশ্ন আসে যে পদ পরিবর্তন করে বাক্য রচনা করো। যেমন তোমাদের উদাহরণ দিচ্ছি, ধরো যুদ্ধ, যুদ্ধ দিয়ে বললো এটাকে পদ পরিবর্তন করে বাক্য রচনা করো। তাই যুদ্ধের পদ পরিবর্তন প্রথমে করবে তো ওরা, যোদ্ধা হলো, যুদ্ধ দিয়ে বাক্য রচনা কী করবে? শিবাজি একজন বিখ্যাত বা অপরাজেয় যোদ্ধা ছিলেন। শিবাজি মানে মহারাজা শিবাজি একজন অপরাজেয় যোদ্ধা ছিলেন। ঠিক আছে, এইভাবে তোমরা যে কোনো, ধরো আমি তোমাদের একটা উদাহরণ দিলাম, ঠিক আছে, তার লোক আছে, লৌকিক লৌকিক দিয়ে একটা বাক্য রচনা করলে, সঙ্গ সঙ্গী সঙ্গী দিয়ে একটা বাক্য রচনা করলে, ঠিক এমনভাবে তোমরা কিন্তু পদ পরিবর্তন করেও বাড়িতে প্রত্যেকটা শব্দ দিয়ে বাক্য রচনা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের বাক্য রচনাটাও রেডি হবে। এছাড়া যদি পদ পরিবর্তন দিয়ে বাক্য রচনা আসে তাহলে তোমরা করতে পারবে। বুঝেছো? তাহলে কেমন ধরনের প্রশ্ন আসে তোমাদের বলে দিলাম, ভালো করে বাড়িতে এইভাবে প্র্যাকটিস করো। কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লাগলো তাও আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবে। আর নতুন আজকে যদি তোমরা আমার চ্যানেলে ক্লাস করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো করার জন্য।